আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা আমি না কেটে বোঝাচ্ছি। দেখেন, এভাবে আগে রসটা বের করে, আখে থেকে এভাবে রসটা বের করে তারপরে দেখেন এভাবে রসটা বের করতেছে। ভিডিওটা ও আসলে ভালো করে করতে পারে না। দেখেন রস বের করার প্রসেসিংটা দেখেন। তারপরে কি করবে জানেন, এই রসটা মানে ছেঁকে ছেঁকে রসটা কড়াইতে করে বড় বড় লোহার কড়াইগুলিতে জাল দিবে। আখের যে পাতাগুলি আছে না, ওই পাতাগুলি দিয়ে জাল দিচ্ছে। দেখেন, ভালো করে ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না। আর এইখানে যে জালটা দিচ্ছে, এই জালটা যখন হয়ে আসবে, শুকাইতে থাকবে, তখন কিন্তু ডেকির যে উঁচাটা যেটা দিয়ে ডেকি পাড়ায়, ওইটা দিয়ে কিন্তু ইচ্ছা মতো লাড়তে হয়। লাড়তে 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 এই চিনিটা এখানে হয়ে যায়, কড়াইতে চিনিটা হয়ে যায়। এই ভিডিওটা ও নিতে পারে নাই। ও পারছে হচ্ছে লাস্টে যে এখন এই যে জাল দিচ্ছে দেখেন আখের পাতা দিয়ে, এই যে চিনি, এটা চিনি কমপ্লিট করাটা ও আমাকে দেখাইতে পারে না। আসলে ও ভিডিও করতে পারে না, এই জন্য আমার হাতের খুব বকা খায়, আমার মুখের খুব বকা খায়। এই যে দেখেন চিনি, এটা হচ্ছে লাল চিনি। তো এই লাল চিনিটা 250 টাকা বা 200 টাকা এরকম হবে কেজি। কেজি বলতে কি, আমাদের এলাকায় কিন্তু এই ঢাকার কেজি, আমাদের কেজি এক না, আমাদের হচ্ছে সোয়াশের। আমাদের এলাকার মাপ সম্ভবত 120-এর মাপ, মানে সোয়াশের, 1 সেরের উপরে আরও 1 পোয়া, এরকম হচ্ছে আমাদের এলাকার মাপ। দেখেন চিনিটা কিভাবে বানাইতে হয়। এটা হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়িয়া, অন্য এলাকায় কিন্তু এই চিনিটা এভাবে বানায় না।